আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, তোমরা দেখতে থাকো। আজকে আমার জমিতে জল দিতে এসেছি, ভুট্টার জমিতে। কারণ এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে আমার ভুট্টার বেবিকর্ন জাস্ট বার হচ্ছিল। তা সেই সময় জলের প্রয়োজন ছিল, বাট সব বেবিগুলো বার হয়নি। তা এখন দেখছি প্রত্যেকটা গাছে ভালোভাবে বেবিকর্ন বার হয়ে গেছে, আর জমির মাটিও শুকিয়ে গেছে। তা ইউরিয়া সার প্রয়োগ করা হয়েছে, তারপরে জল দেওয়া হচ্ছে। এখন জলটা দিলে খুব ভালো হবে, ভুট্টোটাও বড় হবে আর গাছের জোরটাও খুব বেড়ে যাবে। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, কীভাবে আমি ভুট্টার জমিতে জল প্রয়োগ করছি, জল দেওয়া হচ্ছে। তাই এবার ভুট্টাটার আমার মানে রোপণ করা হয়েছে আলাদা পদ্ধতিতে। কারণ হলো, আমি এবার ভুট্টো রোপণ করেছি মেশিনের মাধ্যমে। আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, ভুট্টো রোপণের নতুন মেশিন কিনেছিল। তা সে বন্ধুটাকে বললাম না, কিনছ মেশিন কিনে জমিতে এসে ভুট্টা দিয়ে ভুট্টা রোপণ বীজ চলে মেশিনে ভুট্টা রোপণ করলাম। তারপর আমার অনেকজন বলাটাও করলো, মেশিনে ভুট্টা বলতে ভুট্টা হবে না, এটা তো নানান কথা সমালোচনা করছিল। তখন এখন দেখছি আমার ভুট্টা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, গাছগুলো খুব ভালো আর বড় বড় মোচ হয়েছে। দেখা যাক কেমন ফলন হয়। ফলন হওয়ার পর রেজাল্টটা আসবে যে মেশিনের পদ্ধতিতে ভুট্টো রোপণ করলে ফল বেশি হবে, না এমনি যে নর্মাল আমরা যেভাবে করি সেভাবে ভালো হবে। গাইস, দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।